আপনাদের সবাইকে স্বাগত আমাদের ট্রাভেলার্স টেস্ট চ্যানেলের আরেকটি এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেখানে যাচ্ছি এর আগে হয়তো অনেক জায়গায় আপনারা দেখেছেন, কেউ না কেউ গেছেন। আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এই প্রথম। প্রিন্সেপ ঘাট থেকে বিদ্যাসাগর সেতু পেরিয়ে খিদিরপুরের গার্ডেন রিচ ধরে মাত্র 15 মিনিট ড্রাইভ করলেই আমরা পৌঁছে যাব গঙ্গার ধারের এক অসাধারণ রিভারসাইড ক্যাফে, দ্য ডকইয়ার্ড। খিদিরপুর ডকের লকগেট এলাকা ছুঁয়ে পৌঁছে গেলাম ডকইয়ার্ড ক্যাফেতে। এই জায়গায় ঢুকতেই মনে হয় যেন কলকাতার মতো একটা ব্যস্ত শহরকে ছেড়ে হঠাৎ কোনো পুরনো বন্দরনগরীর শান্ত নস্টালজিক পরিবেশে এসে পড়েছি। ব্রিটিশ আমলের পুরনো ডকইয়ার্ডের ঐতিহ্যকে আধুনিক রিভারসাইড ডাইনিংয়ের রূপ দিয়েছে আম্বুজা নেউটিয়া। এটাই দ্য ডকইয়ার্ড কোয়ের আসল গল্প। এখানে ভ্যালে পার্কিংয়ের সুবিধা আছে। ঢুকতেই ভিনটেজ ডকইয়ার্ডের আবহ, নদীর হাওয়া, এক কলকাতায় অন্য অনুভূতি। এক সময়ের কর্মব্যস্ত ডকইয়ার্ড আজ গঙ্গার ধারে কলকাতার অন্যতম আকর্ষণীয় রিভারফ্রন্ট ক্যাফে। এই ডকইয়ার্ড ক্যাফেতে ঢুকে যেটা সবথেকে প্রথম চোখে পড়লো সেটা হচ্ছে এখানে প্রচুর সবুজ, বেশ বড় বড় গাছ রয়েছে, সামনেই হুগলি নদী আর নীল আকাশ। আর এখানকার যে অ্যাস্থেটিক যে ক্যাফের লুকটা সেটা আপনার মন কাড়বেই। সব মিলিয়ে এই জায়গাটার একটা দারুণ পজিটিভ ভাইবস আছে। বেশ অনেকটা ওপেন স্পেস রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর বসার জায়গা। বাইরেও আপনারা এখানে বসে আপনাদের এখানে খাবারগুলো এনজয় করতে পারেন। বিকেলবেলা বেশি ভালো লাগবে, এখন যেহেতু রোদ রয়েছে তো অতটা এনজয় করা যাবে না, তাই আমরা ভেতরে গিয়েই বসবো। চলুন আপনাদেরকে এই ক্যাফের যে সবথেকে ইন্টারেস্টিং জায়গা আমার লেগেছে সেই জায়গাটা নিয়ে যাই। এই জায়গাটা থেকে কিন্তু আপনি হাওড়া ব্রিজ আর সেকেন্ড হুগলি ব্রিজ দুটোকেই দেখতে পাবেন। আর এখানে প্রচুর ফটোশ্যুট করছিল লোকজন, আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছি। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ফার্স্ট ফ্লোরে বসার জায়গা পেয়েছিলাম। বাইরে অনেক বসার জায়গা ছিল, কিন্তু গরমে বসা যাচ্ছিল না বলে আমরা ওয়েট করছিলাম।
ক্যাফের মেনু অ্যান্ড প্রাইসিং আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। আমাদের প্রথম মেনু অ্যালোপেনো মুর্গ মালাই টিক্কা। দারুণ খেতে ছিল, দারুণ। এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন, ওনারাই আমাদের সাজেস্ট করেছিল। আমাদের মেনুতে নেক্সট আইটেম ছিল এই উড বার্ন পিৎজা, যেটা ডকইয়ার্ড স্পেশাল নামে ছিল। সত্যি স্পেশাল, এইটাও কিন্তু মাস্ট ট্রাই। আর আমাদের নেক্সট আইটেম ছিল স্পিনাচ কর্ন চিজ ক্রিম ডাম্পলিং। অসাধারণ। একবার রুফটপটাও ঘুরে যেতে পারেন, এখান থেকে ভিউ কিন্তু বেশ ভালো লাগে। এখন এই পড়ন্ত বিকেলে অনেকে এসেছেন এই জায়গাটার মজা উপভোগ করতে। রুফটপের কয়েকটা ছবি দিলাম এখানে। আর এটা হচ্ছে পিৎজার লাইভ কাউন্টার। ওই যে উড বার্ন পিৎজা বলছিলাম, এখানেই তৈরি হয়। সন্ধেবেলা এখানকার পরিবেশ আরও সুন্দর হয়ে যায়। অন্য কোনো এক সময় আসবো সন্ধেবেলায়। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।